কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে সাধারণ ছুটি শেষে চালু হলো অফিস আদালত। সীমিত আকারে লেনদেন হয়েছে ব্যাংক, বিমা ও শেয়ার বাজারে। পুরো দমে চালু ছিল পোশাক কারখানাও। কর্মস্থল সচল হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে মানুষের মাঝে। স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি দ্রুত ইন্টারনেট সেবা পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। সংঘাত সহিংসতাপূর্ণ সাধারণ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী ঢাকা। কারফিউ শিথিলে কর্মস্থলে ফিরেছে প্রাণচাঞ্চল্য। সরকারি বেসরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম হয়েছে, যদিও পুরোপুরি ব্যস্ততা ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান কর্মজীবীরা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ছিল কঠোর নিরাপত্তা। ব্যাপক তল্লাশির মধ্যেই প্রবেশ করতে হয়েছে সেখানে। তবে সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল কম। কর্মী হিসেবে একজন সারাদিন বাসার মধ্যে বন্ধ থাকে, এটা তো খুব বোরিং একটা কাজ। এখন অনেক ভালো লাগতেছে অফিসে আসতে পেরে। আদালত পাড়ায় চলে নিয়মিত কার্যক্রম। সীমিত সময়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগে বিচারক কার্যক্রম হয়েছে। এদিন ব্যাংক পাড়ায় ব্যস্ততা বাড়ে। 50 ভাগ শাখা চালু রেখে 5 দিন পর ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে। 11টা থেকে 3টা পর্যন্ত জরুরি লেনদেন সারতে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় ছিল। তবে সার্ভার ও ইন্টারনেট জটিলতার কারণে কোনো শাখায় লেনদেনে অতিরিক্ত সময় নিয়েছে এমন অভিযোগও ছিল গ্রাহকদের। বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, টাকা নাই, জরুরি টাকা তোলার জন্য ব্যাংকে চলে আসছি। আসাম থেকে এসেছিলাম বাংলাদেশে রোড ট্যাক্স দিতে, তারপর ডলার ইনক্রুজ করতে পারছি না। সবই বন্ধ ছিল। আমরা যে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনবো সেই অবস্থাটাও ছিল না। সার্ভার ডাউনের কারণে এখানে ট্যাক্স দিতে দেরি হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা নেটওয়ার্ক হ্যামারিংটা, এটা আসলে আমরা পাচ্ছি না, টোটালি পাচ্ছি না। যদি কখনো মনে করেন যে আইটি সম্পর্কিত কোনো জটিলতা দেখা যায়, তাহলে তারা যেন ম্যানুয়ালি টাকাগুলো গ্রহণ করে নেয়। বড় ধরনের যদি টাকা পয়সা জমা নেওয়ার ক্ষেত্রে আমরা এটা বলেছি যে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সেই লেনদেনগুলো করার জন্য, কিন্তু লেনদেন আমরা আশাবাদী কোনো হ্যাম্পার হবে না। সীমিত পরিসরে দুপুর 2টা পর্যন্ত চলে পুঁজিবাজারের লেনদেন। আর স্বাভাবিক কার্যক্রম ছিল সারা দেশের পোশাক কারখানায়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।